আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরেও আশা করব নীতি নির্ধারণী জায়গাগুলোতে পৌঁছাবে। আর দু তিনটা বিষয় নিয়ে বা তিন চারটা বিষয় নিয়ে একসঙ্গে কথা বলতে হবে, তাই ভিডিওটা বানাচ্ছি। ফার্স্ট অফ অল, আজকে যেই ইস্যুটা বেশ সাড়া ফেলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রেগুলারই ট্রেন্ড চেঞ্জ হয়। তো আজকের যে ট্রেন্ড আছে সেটা হচ্ছে জুমার নামাজের সময় রাস্তা দখল করে যে নামাজ পড়ার বিষয়টা। জুমার নামাজের সময় আসলে কেউ ইচ্ছে করে রাস্তা আটকায় না। আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, বাঙালি সংস্কৃতিতে বড় হয়েছি, অন্তত বাংলাদেশ নামক যে অঞ্চলটা, সেখানে আসলে কেউ ইচ্ছা করে জোর করে রাস্তা আটকিয়ে নামাজ পড়ে না। আসলে স্পেস কম হয় এবং জায়গা, দূরত্ব, মানুষের সংখ্যা সব কিছু বিবেচনায় রাস্তাটা আটকানো হয়। দেখা গেছে যারা আসলে নামাজ যে কোনো কারণেই হোক পড়তে পারে না, অন্তত পক্ষে অনেকেই যারা হয়তো 5 ওয়াক্ত আসে না, সবাই জুমার নামাজে শুক্রবারে আসে। সুতরাং ওই 5 মিনিটের জন্য আমার মনে হয় না দুনিয়া উল্টায় যাবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, হ্যাঁ, 5 মিনিটের মধ্যেও অনেক কিছু ঘটে যেতে পারে। সেই 5 মিনিটের জন্য আসলে কিছু স্পেস বা বিকল্প কোনো ব্যবস্থা রাখা যেতে পারে। সেটা হচ্ছে ফর দি এমার্জেন্সি লেনস, শুধুমাত্র অ্যাম্বুলেন্স বা শুধুমাত্র জরুরি সেবা কার্যক্রমের জন্য বিকল্প কিছু ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট বা ঠিক যেরকম অবকাঠামো যে সংস্কৃতিটা আছে, সেটা কিন্তু আমূল পরিবর্তন আপনি করে দিতে পারবেন না। এটা হচ্ছে একটা বিষয়। তারপরেও সুনজর রাখার একটা অনুরোধ থাকবে এমার্জেন্সি লেন্সের জন্য। স্টিল যারা সংস্কৃতিগত আলাপ দিতে চাচ্ছেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। দ্বিতীয়ত, যারা বন্যার্ত আছে, বন্যার্তদের জন্য আসলে মূলত যারা বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই আপনাদের সর্বোচ্চটা করেছেন। যারা রেস্কিউ মিশনে নেমেছেন, রিলিফ নিয়ে কাজ করছেন, ইয়াস, সবাই, এই জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু মূলত কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, কাজ কেবল শুরু। আসলে বন্যা পরবর্তী অবস্থায় যে একটা শেপ দেয়া দরকার দেশে, এই ফেজটা হচ্ছে সবচেয়ে কঠিন। খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং তাদের যে পুনর্বাসনের যে অংশটা, এই অংশটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সুনজর দরকার। থার্ড কথা হচ্ছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিলেন এবং আহত ছিলেন, তাদের সুচিকিৎসাটা এখনো দরকার। এবং সুচিকিৎসার প্রতি যারা নজর রাখছেন, আপনাদেরকে আরও মনোযোগী হবার আহ্বান, এবং প্রত্যেকে যেন সুন্দর একটা জীবন পায়। তারা বৈষম্যের বিরুদ্ধে লড়েছে, সুতরাং বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশে তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আর্মি ট্রেনিং। আর্মি ট্রেনিং বাংলাদেশে এই মুহূর্তে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ইদার আপনাকে মানুষের গোলামি করতে হবে, কথা শুনে চলতে হবে, তোষামোদি করে চলতে হবে, চুক্তির হিসেব করে চলতে হবে, অর আপনাকে সমস্ত কিছুর জন্য প্রস্তুতি রাখতে হবে। সেটার জন্য আর্মি ট্রেনিং সবার জন্য বাধ্যতামূলক করা মোস্টলি এটা ফিজিবল এবং এটা করা যেতে পারে। কিন্তু এর মানে এই না যে আর্মিদেরকে আপনি একটা ডেমোক্রেটিক প্রসেসে খুব বড় একটা অংশ করতে যাচ্ছেন, ব্যাপারটা এমন না। ঠিক যতখানি সীমাবদ্ধতা রেখে এই বিষয়টা করা যেতে পারে, সেটা আসলেই করা যেতে পারে, এটা ভাবতে পারেন। কারণ বিশ্বের উন্নত দেশগুলো, চায়না বলেন, কোরিয়া বলেন, ঠিক অনেকগুলো উন্নত রাষ্ট্রে কিন্তু আসলেই
আর্মি ট্রেনিংটা প্রপার আর্মি ট্রেনিং দেয়া হয় এবং প্রপার একটা ম্যানেজমেন্টের বিষয় আছে। ভিআইপিদের রাস্তা আটকানো নিয়ে একটা কথা এসেছে। আসলে এই জিনিসটা যে কতটা পেইনফুল আমি বেশ কয়েকবার এই পর্যন্ত গত 7-8 বছরে বহুবার ভিআইপিদের এই রাস্তা আটকানো, ভিআইপি প্রোটোকলের জন্য বহুবার ভোগান্তির শিকার হয়েছে। আশা করি যথাসম্ভব বাংলাদেশে এই সংস্কৃতিটার পরিবর্তন হবে এবং পরিবর্তন হওয়া জরুরি এবং যত দ্রুত সম্ভব পরিবর্তনটা করতে হবে। এবং ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে সবাইকে বলছি, সৎ মানুষ নির্বাচন করুন, সৎ মানুষ নির্বাচন করুন। দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন।